পৃথিবীতে যত জীব, যত মানুষ জন্মগ্রহণ করেছে, সবাইকেই মৃত্যু বরণ করতে হবে কি হবে না? হবে। তাহলে আজকের আলোচনার বিষয় এমন একটা বিষয় যে আলোচনাটা আমাদের সবার জীবনের যেই ঘটনাগুলি ঘটবে যে কোনো মুহূর্তে, আমাদের জীবনের মৃত্যু এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এই সময়টাও অনিশ্চিত, ঠিক কিনা বলে? মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন হবে এটা কি অনিশ্চিত। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আমাদের কাছে এসে হাজির হতে পারে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে এই পৃথিবীটাকে আমরা বড় মনে করি, এই পৃথিবীটা আসল নয়, পৃথিবীটা বড় নয়। আমাদেরকে ফিরে যেতে হবে রবের কাছে। ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর লর্ড। তোমাদেরকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি, ঠিকই না? 50, 60, 70 বছর হায়াত, এটা আসল নয়। আসল সময় শুরু হবে সেদিন কিয়ামত যেদিন কায়েম হবে। সেদিন মানুষগুলো ছুটতে থাকবে, আকাশের যে সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় মানুষের জিহবাগুলো ঝুলে পড়বে, নাভির কাছে এসে ঝুলে পড়বে কুকুরের মতো। তৃষ্ণার্ত কুকুরের জিহবা যেমন ঝুলে পড়ে, কিয়ামতের ময়দানে মানুষের জিহবাগুলো তৃষ্ণায় ঝুলে পড়বে। মানুষগুলো তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ঘর্মাক্ত, পেরেশানি, চিৎকার চেঁচামেচি করবে। মানুষগুলো সেদিন চেঁচামেচি বিলাপ করবে, কান্না করবে। সবার মুখে সেদিন একটাই আওয়াজ, বাঁচা বাঁচা। কিয়ামতের দিনটা এরকম ভয়াবহ।